আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লন্ডন বাংলা ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। এখন যে সংবাদটি নিয়ে এসেছি সেটি দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় রয়টার্সের আ নিউজের অবলম্বনে অনেকেই প্রকাশ করেছেন এবং যে কারণে শেখ হাসিনার পতন হয়েছে এবং কিভাবে পতন হয়েছে, আগের রাতে কি ঘটেছিল সেই ধরনের একটি রিপোর্ট আ রয়টার্সে এসেছে এবং সেই রিপোর্টটি দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় বাংলায় প্রকাশ করেছে। মূলত আগের রাতেই শেখ হাসিনার পতনের ভাগ্য নির্ধারণ হয়ে যায় যে তাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। আ সেই রাতে অর্থাৎ ৪ তারিখ রাতে আ সেনা জেনারেলদের যে মিটিং হয় এবং সেই মিটিং এ সিদ্ধান্ত হয় যে তারা কারফিউতে বা মিছিলে কোন ধরনের গুলি চালাবে না। তারা মানুষ মারবে না। এই ধরনের একটি সিদ্ধান্ত আসার পরেই শেখ হাসিনা বুঝে যান যে তার ক্ষমতা আর বেশি স্থায়ী হবে না। পরবর্তীতে সকালে তিনি পালিয়ে যেতে বাধ্য হন। সেই নিউজটি একটু আপনাদেরকে পড়ে শোনাবো। আসলে কি নিউজে কিভাবে তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। নিউজে বলা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়ে দিয়ে তারা প্রতিবাদ বিক্ষোভকারীদের বিরুদ্ধে আর দমন-পীড়ন চালাতে পারবে না। এতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে যায়। বাংলাদেশ ছেড়ে পালানোর আগের রাতে সেনাপ্রধান তার জেনারেলদের নিয়ে একটি মিটিং করেন। সেখানে সিদ্ধান্ত হয় কারফিউ বাস্তবায়ন করতে গিয়ে সাধারণ মানুষের উপর সেনারা আর গুলি চলবে না। এই মিটিং এর বিষয়ে জানেন এমন দুজন সেনা কর্মকর্তা এ তথ্য দিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সকে। এতে বলা হয় এরপরই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ছুটে যান গণভবনে। তিনি শেখ হাসিনাকে এই বার্তা দেন যে তিনি যে লকডাউন আহ্বান করেছেন তা বাস্তবায়নে অক্ষমতা প্রকাশ করছেন তার সেনারা। ভারতীয় একজন কর্মকর্তাও এই তথ্য জানিয়েছেন। এতে মেসেজ ক্লিয়ার হয়ে যায়, তা হলো হাসিনার পক্ষে সেনাবাহিনী আর কোনো সমর্থন নেই। এতে আরো বলা হয়েছে সেনাবাহিনীর শীর্ষ পদের কর্মকর্তাদের অনলাইন মিটিং এবং তারপর শেখ হাসিনাকে যে বার্তা দেয়া হয়েছে সে বিষয়ে এর আগে আর কোনো রিপোর্ট প্রকাশ হয়নি। শেখ হাসিনা ১৫ বছর যেভাবে শাসন করেছেন তা উঠে আসে জেনারেলদের মিটিংয়ে। তিনি বিন্দুমাত্র ভিন্ন মত পোষণ করেন এমন ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। এ বিষয় নিয়ে আলোচনা হয়। এসবের কারণে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। আর আকস্মিকভাবে সোমবার তার ইতি ঘটে, তিনি পালিয়ে যান ভারতে। এর আগে দেশ জুড়ে কারফিউ দেয়া হয়। এতে রোববার কমপক্ষে ৯১ জন নিহত এবং কয়েকশো মানুষ আহত হন। জুলাইয়ে ছাত্রদের নেতৃত্বে প্রতিবাদ বিক্ষোভ শুরুর পর এটাই ছিল সবচেয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা। সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী নিশ্চিত করেছেন যে রোববার সন্ধ্যায় আলোচনার বিষয়। তিনি বলেন এটা ছিল নিয়মিত মিটিং, সেখানে আপডেট নিয়ে আলোচনা হয়েছে এবং ওই মিটিং এর সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে বাড়তি প্রশ্ন করা হলে তিনি বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান। এ বিষয়ে শেখ হাসিনা বা তার ছেলে সজীব জয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্স এসব নিয়ে ১০ জন মানুষের সঙ্গে কথা বলেছে যারা বিষয়টি সম্পর্কে জানেন। এর মধ্যে আছেন ৪ জন সেনা কর্মকর্তা এবং বাংলাদেশের অন্য ২ জন সূত্র। তারা বিষয়টি স্পর্শকাতর বলে নাম প্রকাশ করতে চাননি। গত ৩০ বছরের মধ্যে ২০ বছর বাংলাদেশ শাসন করেছেন শেখ হাসিনা। জানুয়ারিতে তিনি টানা ৪র্থ দফায় নির্বাচিত হন। এর আগে বিরোধী দলের হাজার হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করেন। প্রধান বিরোধী দল নির্বাচন থেকে বর্জন করে তিনি কঠোর হস্তে ক্ষমতা কুক্ষিগত করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আদালতের এক রায়কে কেন্দ্র করে তার এই ক্ষমতা চ্যালেঞ্জে পড়ে ছাত্রদের আন্দোলনে সেই রায় পরে সংশোধন করা হয়। কিন্তু প্রতিবাদ বিক্ষোভ রূপ নেয় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য। আম ভিউয়ার্স, এটিই ছিল মূলত আ মূল মেসেজ। সেনাবাহিনী আগের রাতেই জানিয়ে দেয় যে তারা আর মানুষের বুকে গুলি চালাবে না। তাদের দমন-পীড়নে তাদের সায় নেই। এতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে যায় এবং তাকে শেষ পর্যন্ত পদের থেকে এবং দেশ ছেড়ে চলে যেতে তিনি বাধ্য হন। ধন্যবাদ। আরো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবো। আপনারা লন্ডন বাংলা ভয়েসের সাথেই থাকবেন।